মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। সুকান্তের কবিতার মতোই এই তরুণরা যেন উসখুস করা এক একটি বারুদ, যারা আগুন জ্বেলেছে টানা ১.৫ দশকের শক্তিশালী দানব এক স্বৈরাচারের গদিতে। এই যে এভাবেই বারুদের মুখের আগুন বন্ধ করবার ব্যর্থ চেষ্টা পুলিশের, যেন ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়। ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালে জাতীয় ঈদগাহ মাঠের সামনে নাহিদ ইসলাম নামে এই শিক্ষার্থীর সাথে এই ঘটনা। ১, ২, ৩, ৪ খুনি হাসিনা, গদিচার, গদি কি তোর বাপদাদার, এই ধরনের স্লোগানগুলো যখন দিচ্ছিলাম তখনই পুলিশ কর্মকর্তা এসে আমার মুখ চেপে ধরে, এবং তিনি মুখ চেপে ধরে আমাকে বলতে শুরু করে আমাকে মেরে ফেলবে, আমাকে গুম করা হবে, আমাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন, মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। একদিকে গুলির শব্দ, অন্যদিকে শহীদ মিনারে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রতিবাদ জানাচ্ছেন অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। এই কম্পন রাগের, ক্ষোভের। 15 বছর ধরে পুঞ্জীভূত কিছু ক্ষোভ, কিছু রাগ, কিছু হতাশা, আতঙ্ক, ভয়, মানে একটা ভালো কিছু আপনি বলতে পারবেন না। আমার ভেতরকার, আমি যদি বলি যে আমি একজন ব্যক্তি মানুষ, সেখান থেকে আমার প্রতিবাদের জায়গাটা ছিল, আমি একজন শিক্ষক সেই জায়গাটাতে ছিল। এই যে ইয়ামিনকে শহীদ করে তার পবিত্র লাশ পুলিশের সাজোয়া যান থেকে ফেলে দেয়া, এই অমানবিক দৃশ্য সেদিন কাকে না কাঁদিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইয়েদ সাদমান পুলিশের কাছ থেকে নিলেন টাকা, কিনলেন রং, অতঃপর পুলিশের এপিসির গ্লাসে করলেন ব্যবহার। একটি প্রতিবাদী শব্দ, ভুয়া। একে যদি আমি এখন ছেড়ে দিই, এই 5 মিনিট পরে যে ওই শহীদ ইয়ামিনের মতো আমার আর 2-5টা ভাই বোনকে শহীদ করবে না বা মেরে ফেলবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। সো আমার কাছে অপশন ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে না, একে থামানো দরকার, এবং আমি থামিয়ে দিয়েছি। স্বৈরাচার পতনের এক দফা আন্দোলন রাজধানী ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। পুলিশের সামনেই ঠাকুরগাঁওয়ের কন্যা রিফা তামান্নার কণ্ঠে এই স্লোগানে যেন আগুন ঝরছে, পুলিশের মুখের উপর পড়ছে চপেটাঘাত। বাধা দিছিল বাসা থেকে যে তোমার যাওয়া হবে না, আমি অনেক বাসা থেকে পালিয়ে আন্দোলনে যুক্ত হই। আসলে আমাকে ঠাকুরগাঁর বাঘিনী বলা হয়েছে, আমি ঠাকুরগাঁর বাঘিনী নয়। আমি মনে করি রাজপথে যারা এসেছে, আমাদের ছোট বড় ভাই বোনেরা সবাই এক একজন বাঘ ও বাঘিনী ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা যেন আরেক বারুদ। তার ক্যাম্পাসের সিনিয়র ভাইকে পুলিশের কাছ থেকে ছাড়াতে যেন নাছোড়বান্দা তিনি। আমি একটা প্রতিবাদের মিসাইল হয়ে দাঁড়ালাম যে যদি আমার কাজটা অন্য কাউকে উৎসাহিত করে, তাহলে আজকে আমি একজন, কাল আমার জায়গায় সেখানে 100 জন হতে কোনো সমস্যা হবে না। পুলিশের গুলির সামনে টিন হাতে প্রতিরোধ গড়ে তোলা এই তরুণের নাম নাসির। আরামবাগে তার স্যানিটারি শপ বন্ধ করে যেতেন আন্দোলনে। যখন আমি কারণ বাজারে যাই, কারণ বাজারে একটু আগে, যেটা হচ্ছে সোনারগাঁও হোটেলের সাথে, তখন আমাদের উপরে টিয়ার সেল এবং আপনার রাবার বুলেট এগুলো মানে ছোড়া শুরু করলো, ছড়াগুলিগুলো। তখন আমি এই টিনটা আসলে এই সোনারগাঁও হোটেল থেকে ছুটাইয়া, ওইখান থেকে একটা বড় টিন ছিল, ওইটাকে 2 টুকরা করে তখন আমি টিনটা দিয়ে ঢাল বানিয়ে সামনের দিকে আগাতে শুরু করি। মেহেদীর রঙেও যেন বিপ্লবের আগুন। নববধূ লামিয়া ইসলাম তার প্রমাণ রেখেছেন রাজপথে, মিছিলে মিছিলে। এই প্রস্তুতি নিয়ে আমাদেরকে বের হতে হতো যে আমিও মারা যেতে পারি, তো মারা গেলে যাতে আসলে আমার লাশটা অন্তত আমার পরিবার পায়, এই কারণে আমি আমার সাথে একটা চিরকুট রাখতাম সবসময়, একটা কাগজ। সেই কাগজের মধ্যে আমার নিজের নাম, আমার হাজব্যান্ডের নাম, ফোন নাম্বার, আমার মার নাম, ফোন নাম্বার আমি লিখে সবসময় সাথে রাখতাম, যাতে লাশ বেরোনো না হয়। তখনও বিজয় নিশ্চিত নয়। এমন সময় শহীদ মিনার দোয়েল চত্বরে মজলুম শিক্ষার্থীদের সমর্থনে রিকশা চালক সুজনের স্যালুট। সেই স্যালুট এখনো দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে যেন প্রতিরোধের প্রতীক। আমার এই স্যালুটের মানে ছিল কি, যারা ঘরে বসে আছিলেন, যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, আপনারা নেমে যান।
আমি চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হোক, ভালোভাবে হোক। আর যশোরের এই মা আন্দোলনরত শিক্ষার্থীদের শুকনো খাবার আর পানি সরবরাহের দৃশ্য চোখে পানি এনে দেওয়ার মতোই ছিল। এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এমন কত শত চরিত্র জুগিয়েছেন আরও সাহস, আরও শক্তি। 15 বছরে যারাই স্বৈরাচার কর্তৃক বৈষম্যের শিকার হয়েছেন, জুলাই আগস্টের আন্দোলনে তারা সবাই শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আন্দোলন হয়ে ওঠে গণমানুষের। এখন বিভক্তি নয়, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে আবারও সবাইকে এক থাকার আহ্বান হয়তো সকল শহীদি আত্মারও। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।